আসসালামু আলাইকুম সবাইকে। তো নাইট সান, আপনি জেএফটি পরীক্ষা দিয়েছেন জুন জুলাই শিডিউলে এবং 250 মার্কের মধ্যে 200 কত মার্ক পেয়েছেন যেন? 230 শান্তি। 230 মার্ক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো মার্ক। 250-এর মধ্যে 230 মার্ক অনেক ভালো একটা মার্ক। তো আপনি জি শান্তি। কিভাবে আর কি এত ভালো একটা মার্ক অর্জন করলেন? আপনি তো আমাদের কাছে ইরোদরি ফুল কোর্স করেছেন, আবার মক টেস্ট কোর্স করেছেন। তো আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল? আর আমাদের মক টেস্টগুলো আর আমাদের বইয়ের ক্লাস, ফুল কোর্সের ক্লাসগুলো কেমন ছিল? এসব বিষয়ে একটু কথা বলেন সবার সাথে। জি শান্তি, প্রথমে বলি আমি ভর্তি হয়েছি আপনার ফুল কোর্সে ভর্তি হয়েছি। আমি প্রতিদিন ক্লাস করেছি আর নিয়মিত আপনার মক টেস্টটা দিছি। আপনার হ্যাঁ। যতগুলো ক্লাস করেছি ক্লাস কোনোদিন মিস দিইনি। আর আপনার মক টেস্ট গুলো প্রতিদিন দিছি, যেগুলো যেগুলো দিছেন সবগুলোই দিছি। আলহামদুলিল্লাহ পাস করেছি। আর মক টেস্ট দিবেন সবাই, একটাই কথা, মক টেস্ট দিবেন। মক টেস্টটা টাইম ধরে ধরে দিবেন। আমি সবসময় মক টেস্টটা টাইম ধরে ধরে দিছি। যেহেতু 60 মিনিটের পরীক্ষা, এই 60 মিনিট আপনি বাসায় প্র্যাকটিস নেবেন 60 মিনিটের ভিতরেই কমপ্লিট করার। আর সেন্সিটিভ সবচেয়ে বড় কথা হচ্ছে মক টেস্টের ভিতরে আমরা অনেক সমাধান মানে যে পাইছি, মানে কমন পাইছি কুপন। এক্সপ্রেশন পার্ট যদি প্রথমে স্ক্রিপ্ট পার্টে যাই, তো স্ক্রিপ্ট পার্টে আপনার আহ, চারটা ছবি কমন। এরপরে গ্রামার, গ্রামারের লেখা তিনটা তিনটা কোর্সে ছিল, ওটাও হ্যাঁ। আলহামদুলিল্লাহ কমন। আর বিশেষ করে এক্সপ্রেশন পার্টে সবাই ভয় পায়, আমিও অনেক হ্যাঁ। ভয় পাইছি। তবে এক্সপ্রেশন পার্ট অনেক সহজ হয়েছে, একদম 100-তে 100 উঠাতে পারিছি, প্রত্যেকটা শিওর দিছি। আচ্ছা আর আচ্ছা, এক্সপ্রেশন পার্টি কেমন কমন পেয়েছিলেন আমাদের মক টেস্ট থেকে? এক্সপ্লেনেশন পার্টে আপনার যে 100 পেজের একটা পিডিএফ দিচ্ছেন, এটা হ্যাঁ। সমাধান করেছি। এর থেকে অনেকগুলো পাইছি। আর বিশেষ করে মক টেস্টের ভিতরে ওই যে যেগুলো যেগুলো অনেকগুলো একেবারে হুবহু কমন পাইছি। তিনটে তিনটে এক্সপ্রেশন একদম হুবহু কমন, যেটা আচ্ছা একেবারে আচ্ছা, কোনো আপনার ডাটা নামেরও কোনো পরিবর্তন নেই। সেন্স নেই, একদম হুবহু কমন। আচ্ছা আচ্ছা, আমাদের তাহলে ওই পিডিএফ গুলো ইম্পর্টেন্ট, যে পিডিএফ গুলো আপনাদের হ্যাঁ, দিয়েছি না, পিডিএফ ওগুলো গুলো খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। এই পিডিএফ গুলো আপনারা যখন সময় পাবেন একেবারে নিজে ধরে 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 প্র্যাকটিস হ্যাঁ, করেন, মক বারবার করবেন। টেস্টের আমি পাশাপাশি তো আমরা তো আপনাদের 30টা মক টেস্ট দিছি, এর বাইরেও হ্যাঁ আরো 30টা, আপনার, হ্যাঁ, পিডিএফ গুলো যে দিয়েছে রিডিং পার্ট, হ্যাঁ এক্সপ্রেশন পার্টে। 30টা মক টেস্টে তো 30টা এক্সপ্রেশন, কিন্তু আমরা যদি এই 100 পেজের একসাথে রয়েছে, এটা খুবই উপকারী। আমি এটা অনেকবার দিছি, মানে নিজেকে যাচাই করার জন্য। এইগুলো দিবেন, কারণ সবাই এক্সপ্রেশন পার্টটা ভয় পায়। এটা আমি আলহামদুলিল্লাহ কভার দিতে পারছি। আর আপনার যেটা ইসে কুপনে আর রিডিং পার্টে তিনটা কুপন রয়েছে, তিনটাই কমন। ওই যে একটা কুপন হচ্ছে আপনার যে ইয়ামা স্টেশন থেকে ছাড়ে যাবে ট্রেন হ্যাঁ হ্যাঁ। কিতাকুতি স্টেশনে, এটা কখন ছাড়বে আর কোন ট্রেনে হ্যাঁ। পরিবর্তন করবে, এইটাই। আচ্ছা আচ্ছা, আর বুঝতে দ্বিতীয় পারছি। হচ্ছে যে কারাওকে 23 সেট মিল, ওইটা হ্যাঁ হ্যাঁ। হুবহু পাইছি দুটো। আর আর একটা পাইছি হচ্ছে ক্লাস কখন শুরু হবে। তো এই তিনটাই আপনার মক টেস্টে পাইছি, তিনটাই এই জায়গা পাইছে। আচ্ছা মানে আচ্ছা, কুপন তিনটে দেখি তিনটে আলহামদুলিল্লাহ। কুপন মানে তো আপনার 6টা প্রশ্ন, তার মানে রিডিং ছয়টা পার্টের প্রশ্ন ফিফটি একেবারে পার্সেন্ট হুবহু, ছয়টা প্রশ্ন একদম হুবহু। কোনো তাদের। আপনার ইসেরও চেঞ্জ নেই, একবার ভিতরের তথ্য মিলে দেখেছি। মানে ওগুলো তো হ্যাঁ। আমি সমাধান করে গেছি, তো হ্যাঁ। সমাধান করে যাই দেখলাম যে আসলে তথ্যও মিল, ডাটা পরিবর্তন ছিল না এখনো, না? সেটাও পরিবর্তন ছিল না, একদম হুবহু উঠাই দেবে। আচ্ছা আচ্ছা। বেশি আর পড়া লাগেনি, পড়ে আর কি ওরকম ভাবে বোঝা মেমোরাইজ করা লাগেনি, জাস্ট পড়া ছিল, হ্যাঁ দেখেই হ্যাঁ। বুঝতে টের পেয়েছি। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। আহ, যে আমি আসলে আসলে আপনার এই মক টেস্টে করেই আসলে খুবই উপকার পাইছি, যেটা আসলে বলার বাইরে না। কারণ আমি জেএলপিটি দিছিলাম, ডিসেম্বরে জেএলপিটি দিছিলাম, আমি পাস করতে পারিনি 1 মার্কের জন্য। খুব আপসেট ছিলাম। পরে সেন্সের মক টেস্টটা দিলাম, ক্লাসে ভর্তি হলাম, ফুল কোর্সে ভর্তি হয়েছি, হ্যাঁ, লাগিয়েছিলাম আপনি প্রথমে, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ সাথে পাস খুব করে গেছি। বেশি দিন আপনারও ক্লাসও লাগিয়ে থাকেন, করেন নাই। আলহামদুলিল্লাহ পাস করে। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের আর কারো কিছু বলার আছে নাইসানকে? ভাই কাঞ্জি গুলো একটু বলে দেন তো কোনগুলো পাইছিলেন? কাঞ্জি, কাঞ্জি নিয়ে সমস্যাটা ভাই, N5 এর কাঞ্জি আছে, আমার টাকায়ের কাঞ্জি আছে, একটা হিউয়ের কাঞ্জি আছে, এই আর কাইকে বিল, এই দুটো, তিনটা কাঞ্জি। তাকাই, কাইকে, আর একটা কি বললেন? হ্যাঁ, হিরোই। ওই টাকাই কাইকে আর হিরোই হিরোই আ- সমস্ত। আচ্ছা আচ্ছা। ওই ওই আচ্ছা ভাইয়া, ওই যে আপনার যেটা যেটা বললেন এক্সপ্রেশনের, ওইটা দিয়ে দিন তো গ্রুপে। আবার এই যে 100টা গ্রুপে দিয়ে আসে, ওই যে এক্সপ্রেশন এটা। আমাদের যে গ্রুপে ওই যে মেসেজ দেওয়া যায় না, ওই যে সেন্সে যেটা আলাদা, ওই যে আমাদের দুটো গ্রুপ, একটা আমরা মেসেজ দিতে পারি, একটা মেসেজ অফ করা, ওইটাই দেখেন
ওই আচ্ছা উল্টো আচ্ছা দিয়ে দিয়ে খেলেন, দেবো, দিয়ে হ্যাঁ আবার দিয়ে দেবো নি আমি, সমস্যা নেই। আবার দরকার দিয়ে দিন, সমস্যা নেই। ওই কটা সমাধান করে যান, অনেক হেল্প করবে। 100টা কুপন সমাধান মানে কি অনেক হেল্প না? আর 100টা এক্সপ্রেশন সমাধান করা অনেক হেল্প। এগুলো করেন। সেটাই সেটাই শুধু আপনি হচ্ছে যে এক্সপ্রেশন আর হচ্ছে কুপন আলাদা ভাবে দিবেন। ঠিক আছে, ওটা আলাদাভাবে দেওয়া রয়েছে। এই 100টা এক্সপ্রেশন 100টা কুপন দেওয়া রয়েছে, দেখে নেন। সেন্সেই, এখানে আমার একটা কথা ছিল সেন্সেই। হ্যাঁ বলেন। বলতেছি এই যে এই পিডিএফ দুটো যেই আইডিতে আমরা মানে এসএমএস করতে পারি না, ওইখানে দিয়েন, তাহলে সবাই পাইবে। আর যেখানে এসএমএস করি সেখানে দিলে তো হারাই যায়, অনেক উপরে চলে যায়, দেখতে পারি না। হ্যাঁ হ্যাঁ ওই গ্রুপে দেওয়া হবে, সমস্যা নেই। আর এই এক্সপ্রেশন গুলো একটু সলভ করেন একদিন ধরে ধরে। এগুলো পাই না পারে। হ্যাঁ এক্সপ্রেশনগুলো সমাধান করা আছে কিছু, ওই লিংকের মধ্যেই দেখবেন নিচের দিকে ক্লাসগুলো দেওয়া রয়েছে। আর এছাড়াও আমরা সমাধান করব, হ্যাঁ মক টেস্টের বাইরেও আমরা ওগুলো হ্যাঁ সমাধান করব। ওই 100টা এক্সপিরিয়েন্স আর হচ্ছে এই যে আপনার হচ্ছে এই কুপন এগুলো সলভ করলে মনে হয় ভালো কিছু হবে সবার জন্য। সেন্সেই হ্যাঁ, এগুলা এক্সপ্রেশন আর মক টেকনিকগুলা এগুলা সমাধান করে দিয়েন। সেন্সাই এক্সপ্রেশন 2 যেটা আছে ওইটা তো সমাধান আছে, কিন্তু এক্সপ্রেশন 1 যেটা আছে 100 পেজের, হ্যাঁ। ওইটা সমাধান নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সবগুলোই সমাধান করে ফেলবো। এক্সপ্রেশন 1 ওইটা কি সলভ আছে, কার কাছে আছে ওইটা একটু দেন তো ভাই, এই যে গ্রুপে আমাদের গ্রুপে একটু এক্সপ্রেশন দিয়ে দেন 2 আছে সলভ করা, 1 নেই। আচ্ছা আচ্ছা আমি দিব, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে সেন্সেই। লিসেনিং কেমন ছিল তাই সমাধান জিজ্ঞেস। করে দিয়েন। আচ্ছা আচ্ছা সেন্সাই লিসেনিং একদম সহজ। লিসেনিং এর ব্যাপারটা হচ্ছে কি ইরোদারি লিসেনিং পড়লি এনাফ, আর লাগে না। হ্যাঁ আমি তো সব সময় বলি যে আপনারা বারবার ইরোদরের লিসেনিং গুলো রিভাইজ হ্যাঁ, একটা কথা হচ্ছে যে, এইগুলো পড়লি এনাফ। একজন একজন করে কথা বলেন। সেন্সেই কথা আমার এখানে একটা ছিল, কেউ কেউ বলে N4 এর লিসেনিং নাকি করতে হয়। না না এটা বাজে কথা। এরপরে লিসেনিং তো অনেক কঠিন আছে, অনেক। আর যে ওগুলো একটা নাকি লিসেনিং দুই একদম একটা আসে। ইজি ইজি, এক দুইটা একটু বড় ধরনের আসে, এক দুইটা তো আসবে, এটাই স্বাভাবিক। সবই তো আপনাকে ছোট ছোট লিসেনিং দেবেন। তো ইরোদরি ওটা বইয়ে কি আমি- বড় লিসেনিং নাই? ইরোদরি বইয়ে তো বড় বড় লিসেনিং আছে, ওগুলো প্র্যাকটিস করলেই যথেষ্ট। আচ্ছা, ধন্যবাদ সেন্সেই। তো নাইট সান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আর এত ভালো একটা স্কোর করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন। অভিনন্দন, উমেদে তো কোথায় মাছ সেন্সেই। হ্যাঁ লিসেনকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই সহযোগিতা এবং আপনার এই সঙ্গীতা সবসময় দোয়া করি আপনার প্রাণ থেকে। আপনি যে উপকার করলেন ওটার জন্য। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কথা হবে, আপনাকে পাস করার গ্রুপে যুক্ত করে দে, কথা হবে ইনশাআল্লাহ। জি সেন্সে, থাকেন তাহলে ভালো। আচ্ছা আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।